এইটার কি অবস্থা দেখি। না, এখানে এখনো ডিম ফুটে নাই। এই দুইটা হচ্ছে আমার পছন্দের খাকি বাচ্চা। মাশাল্লাহ, এরা দেখেন কতটা কেয়ারিং। দুজনই কিন্তু একদম নিউ প্যারেন্টস, এবারই প্রথম ডিম দিল, বাচ্চা ফুটাইলো। এগুলো আমার সব পাল্লা করা কবুতর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মালিক। আলহামদুলিল্লাহ, আমাদের ছাদের উপর যে থরের ঘরটা সেট আপ করলাম, সেখানে নতুন যে পেয়ারগুলো দিলাম, তো এখানে কিন্তু অলরেডি বাচ্চা ফোটা শুরু করছে। এটা থেকেই দেখানো শুরু করি। প্রায় সবগুলো পেয়ার, মানে এই ছাদের উপরে 18টা পেয়ার আছে, প্রায় সবগুলো পেয়ারই কিন্তু 1-2 দিনের ব্যবধানে করা হয়েছিল। এই যে দেখেন, মাশাল্লাহ, দুইটা বাচ্চা ফুটছে এখানে। তো এর মধ্যে সব পেয়ার কিন্তু আবার বাচ্চা দেয় নাই। 3-4টা পেয়ার আছে যারা ডিম পারে নাই। এটার কি অবস্থা দেখি। না, এটা এখনো ফুটে নাই, ফুটবে ইনশাল্লাহ। এইখানে তোমাদের কি অবস্থা? এখানেও বোধহয় ফুটে নাই, কারণ এটা পরে করা হয়েছে পেয়ারটা। মাশাল্লাহ, পাখি টু পাখি, অর্থাৎ মেল ফিমেল দুইটাই পাখি। তো এরা যেটা করছে যে একবার ডিম পারছে, ডিম পারার পরে ডিম ভেঙে ফেলছে, ডিম ফোটায় নাই। আর এই নিচে আরেকটা পাখির পেয়ার আছে, এইটা এইটা অনেক দিন পরে ডিম দিল। এই যে ডিম দিছে, মাশাল্লাহ। দেখি, হ্যাঁ, একটা ডিম। তো ছাদে যে পেয়ারগুলো করছি তার মধ্যে সবচেয়ে ব্যাড প্যারেন্টস হলো এরা। কারণ এটা অত্যন্ত চঞ্চল টাইপের, মানে ডিমের প্রতি অতটা যত্নশীল না। ডিম পাড়ার আগে থেকে মনে হচ্ছিল কেন জানি যে এরা ভালো করবে না। তো ফাইনালি ডিম দিল, ডিমে তাও দিল, বাট যখনই আমি ঘরের মধ্যে আসি তখনই ডিম ছেড়ে ফিমেলটা উঠে যায়। তো অবশেষে বাচ্চাও ফুটাইছে, বাট বাচ্চাকে ফিডিং করায় নাই, একটা বাচ্চা মেরে ফেলছে। আর একটা হচ্ছে গিয়ে আমরা শিফট করে দিছি এই পাশের এই পেয়ারটার এখানে, এই যে এটার মধ্যে দিছি। মাশাল্লাহ, এরা আবার বাচ্চার প্রতি খুবই যত্নশীল। এই দেখেন, দাঁড়া 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 দাঁড়া, এই যে দেখেন এখানে 3টা বাচ্চা। এখানের মধ্যে এই যে এই ছোটটা, 3টা যদিও সমান, বাট এই পাশেরটা, এইটা হচ্ছে কিও ওই বাম পাশের পেয়ারটার বেবি। এটা মার্কিং করে রাখছি আমি চেনার জন্য। ওয়াও, এইখানেও 2টা বাচ্চা, এই যে মাশাল্লাহ। এরা দেখেন কতটা কেয়ারিং। দুজনই কিন্তু একদম নিউ প্যারেন্টস, এবারই প্রথম ডিম দিল, বাচ্চা ফুটাইলো। এগুলো আমার সব পাল্লা করা কবুতর। এই যে এটা তো একটা পুরনো পেয়ার, আলহামদুলিল্লাহ ওরাও বাচ্চা ফুটাইছে, 2টা বাচ্চা আছে। আমার পছন্দের মাকড়া কবুতর, এর এখনো বাচ্চা ফুটাই নাই, কারণ এই পেয়ারটা পরে করছিলাম। পাশের বাচ্চা 2টা তো মাশাআল্লাহ অনেকটুকু বড়ই হয়ে গেছে। দেখি বাচ্চাগুলা, এই দেখেন, মাশাআল্লাহ। এই যে বুলডোজার, যেটাকে বুলডোজার ডাকি আমি, ওর সাথে একেবারেই নতুন একটা নিউ অ্যাডাল্ট ফিমেল দেওয়া হয়েছে। 2টাই হচ্ছে নতুন কবুতর, 2টাই পাল্লা করা কবুতর। তো ওরাও ডিম দিছে, বাট একটু পরে ডিম দিছে। আর এই পাশে আরেকটা পেয়ার, যেটাও আমার খুবই প্রিয় একটা পেয়ার। দেখা যাক এদের বাচ্চা কি করে। ফিমেলটা আমার নিজের পাল্লা করা এই সিজনের। এটা এখনো ডিম দেয় নাই, ডিম দিবে। এটা পেয়ার নিতেই অনেক সময় নিয়েছে বাচ্চা কবুতর। এইটার কি অবস্থা দেখি। না, এখানে এখনো ডিম ফুটে নাই। সেদিন যে অ্যাডেনিয়াম গাছগুলো দেখাইছিলাম,
যে বললাম মাটি থেকে উঠানোর পরে এগুলাকে আমরা প্রসেস করব রিপোর্টিং এর জন্য। তো এগুলা দেখেন এই যে প্রুনিং করে এরপরে হচ্ছে গিয়ে এভাবে ঝুলায় রাখছি। আর এই যে সবুজ যে অংশটা নীল টাইপের আর কি, এগুলো হচ্ছে গিয়ে ফাঙ্গিসাইড দিয়ে এই কাটা অংশগুলো হচ্ছে গিয়ে প্রলেপ দেওয়া হয়েছে। এভাবে ওরা 1 সপ্তাহ ঝুলতে থাকবে এভাবে, তারপরে হচ্ছে গিয়ে এদেরকে রিপোর্টিং করা হবে। সর্বমোট 5টা বাচ্চা আমরা নিচের থরের ঘর থেকে নিয়ে আসলাম। এর মধ্যে আমার পছন্দের খাকি বাচ্চা আছে 2টা। এই বাচ্চাটা একটু গুটা উঠছে, যাই হোক ঠোঁটের উপরে তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ নিজেই। এই 2টা হচ্ছে আমার পছন্দের খাকি বাচ্চা। আশা করি এরা ভালো করবে, কারণ গত বছর অনেক খাকি পাল্লা করছি, সবাই কিন্তু ভালো করে নাই। তো এদের প্রতি আমার বিশ্বাস আছে যে এরা ভালো করবে, কারণ হচ্ছে এদের ভাই বোন পাল্লায় খুবই ভালো করছে। তো আশা করি এরাও ভালো করবে ইনশাল্লাহ। দেখেন ফেদার কিন্তু এখনো পুরোপুরি বড় হয় নাই। খাঁচায় ওদের বাবা মার সাথে ওরা হচ্ছে খাবার খায়। এই বয়সে কবুতরগুলো পোষ মানানো কিন্তু অনেক সুবিধা হয়। মানে এই যে এখন আমি ধাপ্পি খাঁচার মধ্যে বাচ্চাগুলো ছেড়ে দিলাম, জাস্ট আজকে দিন ওরা খাবার খাবে না, কারণ আজকে ওদের পেটে খাবার আছে। কালকে থেকে ওরা নিজেরাই এখানে খাবার খাওয়া শুরু করবে। 1-2 দিনের মধ্যে ওরা এখানে ফুললি খাবার খাওয়া শুরু করবে, তারপরে আস্তে আস্তে বেরোবে। তো এইভাবে বাচ্চা সেট করলে বাচ্চার পাক বাঁধার প্রয়োজন হয় না, এমনিতেই সেট আপ করা যায়। সর্বশেষ ব্লগে দেখাইছিলাম অ্যাডেনিয়াম পটিং এর জন্য আমরা ফ্ল্যাট টাইপের টব নিয়ে আসছিলাম। তো গাছগুলো যখন বড় টবে ছিল তখন আমি বুঝতে পারি নাই ওদের মূলটা এত মোটা হয়েছে, এত সুন্দর শেপ হয়েছে। তো পরবর্তীতে দেখলাম যে সবগুলা গাছে অনেক মোটা হয়ে গেছে গুড়ি, ওগুলাকে ওই ফ্ল্যাট টবে পটিং করাটা ঠিক হবে না, সেই জন্য ওই টবগুলা চেঞ্জ করে এই ডিজাইনের টবগুলা নিয়ে আসছি। এটা মোটামুটি ভালো গভীর আছে এবং দেখতেও অনেক সুন্দর। আগের যে পুরনো টবগুলো সেগুলো কিন্তু ওই পাশে ক্লিন করা হচ্ছে। এই যে টবগুলা অনেক সুন্দর ডিজাইন দেখে কিনে নিয়ে আসছিলাম, বা নিচে যেহেতু রাখা হয়েছিল ওখানে প্রচুর কাদা বালু ময়লা লেগে একদম শ্যাওলা পড়ে ডিজাইনটাই ঢেকে আসছিল। তো এখন কিন্তু সুন্দর লাগতেছে। সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।